আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিক ভলিউম 1 এখান থেকে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 132 নম্বর পেজে 3 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। তো এই প্রশ্নপত্রের 1 এবং 2 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1 দাগের প্রশ্ন কি বলছে। 1টা প্রথম প্রশ্ন বলছে 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1টা পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাদের লাভ্যাংশের অনুপাত হবে। 4টা অপশন রয়েছে। পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত সমান 500 × 9 600 × 5। 0 0 কাটলো আর 5 5 কাটবে, এটা 3 3 9 3 2 6 3:2। তাহলে আমরা জানি মূলধন অনুপাত সমান লাভ্যাংশ অনুপাত। তাহলে উত্তরটা কত হবে? 3:2। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b² - 4ac হবে। দেখো আমাদের প্রথম জানতে হবে যে এখানে যে বীজদ্বয় সমীকরণের যে বীজদ্বয় 3টে শর্ত হয় আমরা প্রথমে জানি। দেখো যেটা হচ্ছে নিরূপক বলে, কি বলে? b² - 4ac কে আমরা বলি নিরূপক। তো নিরূপক যদি সমান হয়, নিরূপকের ভ্যালু যদি 0 হয়, সমান 0, এটার ভ্যালু যদি b² - 4ac ভ্যালু যদি 0 হয় তাহলে দুটো বীজ পাওয়া যাবে। কি কি? বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান। যদি b² - 4ac ভ্যালু 0-র চেয়ে বেশি হয় তাহলে তার বাস্তব, তাহলে তাদের বীজদ্বয় কি হবে? বাস্তব ও অসমান। আর যদি বীজদ্বয় কি হয়, যদি মানে b² - 4ac নিরূপক যদি 0-র চেয়ে কম হয়, মানে মাইনাস ভ্যালু হয়, তাহলে কোনো বীজ বাস্তব বীজ পাওয়া যাবে না। তার 3টে শর্ত খুব ভালো করে মনে রাখবে। তোমাদের টেক্সট বই 24 নম্বর পেজে ভালো করে দেখবে, ওখানে রয়েছে। তাহলে এখানে কি বলেছে দেখো, যে বীজদ্বয় বাস্তব আর অসমান হবে, তাহলে কিন্তু অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। যদি বলতো বাস্তব আর সমান তাহলে কিন্তু অপশন নাম্বার বি হতো। নেক্সট প্রশ্ন দেখো 3এরটা বলছে, যদি বলছে y - z এটা হচ্ছে ব্যস্তানুপাতে আছে x এর সঙ্গে, এবং z - x y এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে, এবং x - y z এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে, তার 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? 4টা অপশন রয়েছে। প্রদত্ত yz y - z এটা হচ্ছে ব্যস্তানুপাতে আছে x এর সঙ্গে, তাহলে yz কে × 1/x, এখানে q1 = অশূন্য ভেদ ধ্রুবক। অর্থাৎ q1 = কি হবে? x × এটার সঙ্গে এটা গুণ হবে কোনাকুনি, তাহলে y - z 1 নম্বর সমীকরণ। আবার z - x এটা হচ্ছে ব্যস্তানুপাতে আছে 1 বা এটা y এর সঙ্গে, তাহলে z - x = k2 × 1/y, k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k2 = y × z - x 2 নম্বর সমীকরণ। এখন x - y হচ্ছে 1/z প্রপোর্শনাল আছে, মানে ব্যস্তানুপাত আছে যেটার সঙ্গে, তাহলে কি লিখবো? একইভাবে x - y = k3 × 1/z, এখানে k3 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k3 = কি হবে? z × কোনাকুনি গুণ হচ্ছে z × x - y 3 নম্বর সমীকরণ। তাহলে কি লিখবে? 1 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে দিয়ে দেখ k1 k2 আর k3 এই জন্য যোগ করলাম। তাহলে যোগ করলে কি পাবো? এটা যোগ করবো x × y - z প্লাস y × z - x আর z × x - y। দেখো বসিয়ে দিচ্ছি, এটা যোগ করেছি, গুণ করছি। দেখো x আর y xy মাইনাস x আর z xz প্লাস y আর z yz, আর এখানে হচ্ছে দেখো x আর y xy মাইনাস হবে, এখানে মাইনাস আছে বলে, এখানে z আর x xz, আর এখানে হচ্ছে কি zy yz। একই xy কেটে গেল, xz কেটে গেল এবং yz কেটে গেল, সবগুলো কেটে গেল, উত্তর হবে 0। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে 0। নেক্সট প্রশ্ন বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? দেখো ছবি রয়েছে এখানে, দুটো বৃত্ত, এটা হচ্ছে 5 সেমি আর 3 সেমি, আর দুটো বৃত্তের মধ্যে দূরত্ব কত বলেছে? তাহলে এটা বহিঃস্পর্শ করছে মানে বাইরে টাচ করে আছে, তাহলে দূরত্ব কত হবে? 5 আর 3 যোগ হবে। একটা কথা মনে রাখবে, যখন এরকম প্রশ্ন পড়বে, যদি বলে বহিঃস্পর্শ তাহলে কিন্তু যোগ হবে, আর যদি বলে অন্তঃস্পর্শ তাহলে কিন্তু বিয়োগ হবে। এটা মনে রাখবে। একটা শর্ট প্রশ্ন কিন্তু এইভাবে এইরকম টাইপের একটা প্রশ্ন আসে। যদি বলে
যে বহিঃস্পর্শ করেছে তাহলে যোগ হবে, আর যদি বলতো যে একই প্রশ্ন খালি বলতো যে অন্তঃস্পর্শ করে তাহলে কিন্তু হতো বিয়োগ। এটা তোমরা নোট করে রেখে দাও, এটা তোমাদের কাজে লাগবে। তাহলে উত্তর হবে 5 আর 3, 5 যুক্ত 3 সেমি মানে 8 সেমি। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5-এরটা, পাশে চিত্র মানে এই চিত্র কথা বলছে। পাশে চিত্রে বলছে ডিপি ইকুয়াল 5 সেমি, ডিই 15 সেমি, আর ডিকিউ হচ্ছে 6 সেমি, আর হচ্ছে ডিএফ হচ্ছে 18 সেমি। দেখো ভালো করে কি বলছি, দেখো ডিএফ হচ্ছে 18 সেমি, সরি কিউএফ 18 সেমি, কিউ আর এফ 18 সেমি, আর বলছে ডিকিউ হচ্ছে 6 সেমি। তাহলে মোট কত হবে, 18 হচ্ছে 24 সেমি। এদিকে দেখো ডিপি মানে হচ্ছে ডিপি কত বলেছে 5 সেমি, আর ডিই হচ্ছে 15 সেমি, তাহলে এইটুকু কত হবে 10। তাই এখানে দেখো 5 সেমি, 10 সেমি, 6 সেমি আর 18 সেমি। তাহলে আমরা কি বের করব, এখানে 4টে শর্ত দেওয়া আছে কোনটা হবে আমরা দেখব অনুপাতটা বের করে, যে এই যে দুটো ত্রিভুজ আছে ডি পি কিউব আর বড় ত্রিভুজ ডি ই এফ, এই দুটো ত্রিভুজের আমরা সদস্যর অনুপাত বের করে দেখব যে এদের বাহুগুলো পরস্পর সমান হচ্ছে কি না। ডিপি বাই ডিই, ডিপি বাই ডিই, ডিপি হচ্ছে 5 সেমি আর ডিই হচ্ছে মোট যোগফল হচ্ছে 15, 10 আর 5 15 হবে, তাহলে 1/3। আর ডি কিউ বাই ডিএফ তাহলে কত হচ্ছে 6 আর নিচে হচ্ছে 24, 6 1 6 4 24, এটা 1/3 বেরিয়েছে, এটা 1/4 বেরিয়েছে, তাহলে দুটো সমান নয়, তাহলে এটা হবে পরস্পর অসমান্তরাল। এটা হবে অসমান্তরাল, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 6 দাগের একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে r একক, গোলটির বক্ষতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক এবং গোলকটির আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। শর্তানুসারে কি বলেছে যে বক্ষতলের ক্ষেত্রফল 4πr² 3 গুণিত আয়তন মানে 3 গুণিত 4/3 পাই আর কিউব, 3 3 কাটলো, r = 4 পাই। এখানে দেখো r কটা আছে, এখানে আছে দুটো, এখানে তিনটে, কেটে গিয়ে একটা পড়ে থাকবে, r = 4 পাই বাই 4 পাই, কেটে যাবে 1, উত্তর হবে 1 একক। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের। এটা তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক। ধরি শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ r একক, উচ্চতা হচ্ছে h একক, শঙ্কুটির আয়তন ফর্মুলা কি 1/3 পাই r² h ঘন একক। শঙ্কুটি ব্যাসার্ধ দ্বিগুণ করলে নতুন ব্যাস হবে, ব্যাসার্ধ হবে 2r, আর উচ্চতা দ্বিগুণ করলে হবে 2h। তাই নতুন শঙ্কুটির নতুন আয়তন কত হবে 1/3 পাই, r মানে এখানে 2r আর h মানে 2h, তাহলে 2r তার হোল স্কয়ার ইন্টু 2h ঘন একক, 1/3 পাই 2r মানে হচ্ছে কত 4r, তার r² আর 2h, এই 4 দুগুণে 8টা বাইরে নিয়ে এলাম, তাহলে 1/3 পাই r² h। তাহলে এটা দেখো এটা কি আগেরটার, তাহলে 8 ইন্টু পূর্বের শঙ্কুর আয়তন। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2 দাগের প্রশ্ন। একেরটা কি বলছে, একেরটা বলছে যে এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে এবং ওয়াই জেড এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে, তাহলে এক্স জেড এর মধ্যে সম্পর্ক কি। এক্স বলছে কি আছে ব্যস্ত অনুপাত আছে ওয়াই এর সঙ্গে, তাহলে এক্স ইকুয়াল টু k1 ইন্টু 1/y, এখানে k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আর বা তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু k1/x 1 নম্বর সমীকরণ। আবার ওয়াই বলছে জেড এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে, তাহলে ওয়াই সমান k2 ইন্টু 1/z, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো ওয়াই এর ভ্যালুটা বসাবো, ওয়াই মানে কি k1/x, এটা পুট করলাম ওয়াই এর জায়গায়, k1/x ইজ ইকুয়াল টু k2/z, কোনাকুনি গুণ করলাম, তাহলে এর সঙ্গে গুণ করলে কি হবে x k2, তাহলে এই k2টা বাইরে হয়ে যাবে, k1 উপরে z নিচে 2, তাহলে k1/k2 ইন্টু z, তাহলে এটাকে আমরা ধরে নিলাম k3, x ইজ ইকুয়াল টু k3z, যেখানে k3 ইজ ইকুয়াল টু k1/k2 নট ইকুয়াল টু 0 এবং ভেদ ধ্রুবক। তাহলে দেখো এটা কি আছে, এখানে ধ্রুবকটা উঠে যাবে, তাহলে এটা কি সমানুপাত হয়ে যাবে, তাহলে এক্স জেড এর সঙ্গে সমানুপাতে আছে, ইহাই নির্ণয় এক্স জেড এর মধ্যে সম্পর্ক। 2 নম্বর প্রশ্ন বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি। বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত নির্ণয় করো। দেখো দুটো বৃত্ত আছে, এ বৃত্ত আর বি বৃত্ত, এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত। এখান থেকে এটা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 3 সেমি, আর মোট দূরত্ব হচ্ছে 13 সেমি।
এবার দেখো এখান থেকে যখন সরলরেখা কাটি, সমান্তরাল সরলরেখা কাটি, তাহলে এখানে ছেদ করবে এক্স বিন্দুতে। এটা 3 মানে কি, এটা ব্যাসার্ধ 3, এটাও ব্যাসার্ধ একটা, এটাও 3, তাহলে এইটা এর সমান আছে মানে এটাও 3 হবে। আর এখানে দেখো বলে দেওয়া আছে যে, এখানে বলে দেওয়া আছে যে সরি এইটা হচ্ছে কত 8 সেমি, মানে এপি 8 সেমি, তার মধ্যে এটা 3, মানে পি এক্সটা কত হবে তাহলে 5, অবশ্যই 5 হবে। ছবিটা একটু ছোট বড় আছে, কিন্তু তোমার বুঝতে হবে যে এটা হচ্ছে টোটালটা 8, তার মধ্যে এটুকু হচ্ছে 3, তাহলে বাকিটা কত হবে 5। পি এটা হচ্ছে 8 আর সেখান থেকে এ এক্স হচ্ছে 3, তাহলে পি এক্স কত হবে, টোটালটা থেকে বাদ দেবো, তাহলে কত হবে এটা হবে 5 সেমি। তাহলে কি লিখবে দেখে নাও, এ ও বি কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হলো সরল সাধারণ স্পর্শক, কেন্দ্রদ্বয় সংযোজিত সরলরেখা এপি এর সমান্তরাল সরলরেখা এক্স অঙ্কন করলাম। প্রদত্ত এপি সমান দেওয়া আছে 8 সেমি এবং বি কিউ হচ্ছে 3 সেমি, বি কিউ হচ্ছে এটা হচ্ছে 3 সেমি। এবারে দেখো কি বলছে, তাহলে এক্স প্লাস মানে এ এক্স প্লাস পি এক্স মানে 8 সেমি, তাহলে পি এক্স মান কি হয়ে যাবে 8 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 3, কারণ হচ্ছে সমান্তরাল সরলরেখা কেটেছি তাই। তাহলে 8 মাইনাস 3 মানে 5 সেমি, তাহলে পি এক্স কত হয়ে গেল, পি এক্স হচ্ছে এটা 5 সেমি, এটা হচ্ছে 13, তাহলে আমরা এটা কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, দেখে নাও ভালো করে, পি পি এক্স কিউব, এটা সমকোণী ত্রিভুজ, যার বলছে এটা হচ্ছে দেখো ভূমি 13 আর লম্ব হচ্ছে কত বের করলাম এক্ষুনি, কত 5, আর এটা অতিভুজটা বের করতে হবে, যেটা স্পর্শকের দূরত্ব, এটাই বেরোবে এখান থেকে। তাহলে আমরা কি জানি যে অতিভুজে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ পি কিউ এক্স, ওই যেটা বললাম, তাহলে পি এক্স স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার ইকুয়াল টু কিউ এক্স স্কয়ার, তাহলে 5 স্কয়ার এটা হচ্ছে কত, এটা হবে 5 স্কয়ার, এটা হচ্ছে পি কিউ স্কয়ার। এখানে একটা জিনিস ভুল বললাম, এটা দেখো এটা হচ্ছে লম্বা ভূমি, এটা অতিভুজ, কারণ এটা সবচেয়ে বড় আছে, এটা লম্বা এটা ভূমির মধ্যে দুটো আলাদা হবে, এটা 5 এটা এটা 5, এটা বেরোয়নি, এটা কিন্তু 13, এটা হচ্ছে অতিভুজ হবে, এটা আমরা ভুল বললাম প্রথমে। তাহলে দেখো এটা কত হচ্ছে 5 স্কয়ার প্লাস পি কিউব স্কয়ার, এটা হচ্ছে পি এক্স কিউ এক্স মানে হচ্ছে 13 স্কয়ার, তা পি কিউ স্কয়ার ইকুয়াল টু এটা 13 স্কয়ার 170 আর 25, 5 5 25 মানে 44, পি কিউ হচ্ছে প্লাস মাইনাস 44, তাহলে দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হয় না, তাহলে পি কিউ হচ্ছে 12 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, স্কুলে বলছে শর্ট পাট খেলার লোহা গোলকের ব্যাস 7 সেমি, বলটির ঘন কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন বের করতে হবে। তাহলে ধরি শঙ্কুটি ব্যাসার্ধ, ধরি লোহ গোলকের ব্যাসার্ধ কত দেয়াল 7 সেমি, ব্যাস দেয়াল 7 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি, আর এর আয়তন মানে কত পরিমাণ আছে, মানে আয়তন 4/3 পাই আর কিউব মানে 7/2 কিউব, কারণ আর মানে 7/2 সেমি, এটা হবে ঘন সেমি কারণ আয়তন। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করবো, পাই 4/3 আর পাই মানে 11/22/7, আর 7 কিউব মানে 7 3 বার, আর 2 কিউব মানে 2 3 বার। তাহলে দেখো 7 সঙ্গে 7 কাটলো, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এই 2 এর সঙ্গে 2 কাটলো, আর 2 দিয়ে কাটলে 2 11 দুগুণে 22, তা রইলো কি দেখো ওপরে রয়েছে একটা 11 আর দুটো 7, মানে 49 আর 7 গুণ করলে এটা হবে কত 539, আর এটা নিচে থাকবে শুধুমাত্র 3, ভাগ করলে 179.2/3 ঘন সেমি, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো শেষ প্রশ্ন এই চ্যাপ্টারের এই সেটের, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত। দেখো ধরি শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ আর একক, উচ্চতা হচ্ছে এইচ একক, আর তির্যক উচ্চতা এল একক, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমির উচ্চতা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। শর্তানুসারে কি বলেছে, বলছে পাই আর এল ইন্টু 5 গুণ বলেছে 5 ইন্টু পাই আর স্কয়ার, তাহলে পাই যায় পাই বসালাম আর বসালাম, শঙ্কুটা এঁকে যেখানে দেখে নাও, এটা উচ্চতা, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে আমরা কি জানি, এল মানে ত্রিভুজের উচ্চতা মানে কি, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এল মানে হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ ধরি, এটা লম্ব উচ্চতা ভূমি ধরি, তাহলে এখানে কি হবে এল স্কয়ার ইজিক্যাল টু কি হবে, এল ইজিক্যাল টু রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তা সেটা এল এর জায়গায় পুট করেছি আমরা এখানে। তাহলে এখান থেকে 5 পাই আর স্কয়ার, তাহলে এখান থেকে দেখো পাই আর কাটলো, এখান থেকে একটা আর রয়েছে, কারণ দুটো থেকে একটা কেটে গেছে এখান থেকে, তাই একটা রইলো, তাহলে রইলো কি এখানে, এটা হচ্ছে এইচ স্কয়ার আর স্কয়ার, এটা হচ্ছে 5 আর, তাহলে এটা বোথ সাইড কি করব বর্গ করব, তাহলে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু 5 5 25 আর স্কয়ার, তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু কত হবে 25, আর এখানে একটা বিয়োগ হলো, তাহলে 24 আর স্কয়ার,
তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 24/1। এবার 24টাকে আমরা ভেঙে নেবো। 24টাকে যদি আমরা ভাঙি 2 দিয়ে কত হবে 12, 2 দিয়ে গেলে হচ্ছে 6, 2 দিয়ে গেলে হচ্ছে 3। তাহলে আমরা যেটা রুট করি কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, দুটো 2 বেরোবে, তার জন্য একটা 2 বেরোলো, আর নিচে রয়ে গেল 6, 2√6। তাহলে 24টাকে লিখবো 2√6 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1 স্কোয়ার। তাহলে h/r মানে হচ্ছে 2√6 is to 1। এটা হচ্ছে উত্তর।